কঠিন হাসর ময়দানে কেউ কারো হবে না, তার কারণে রোজ হাসরে নবী আমাদেরকে বইলেন না। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মারহাবা। নূর হে আপনি আসলেন মানব সুরতে, তাই তো আপনার হয় না ছায়া সাদ সূরজের আলোতে। আল্লাহুম্মা সাল্লি লানা মুহাম্মাদ মাওলানা। আরে পাষাণের হৃদয় নবীর জন্যে কান্দো না, তোমায় ছাড়া দয়াল নবী বেহেশতেতে যাবে না। আল্লাহুম্মা মাশাআল্লাহ, মারহাবা। মুহাম্মাদ মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কোন পথে হব রওয়ানা, আমি কোন পথে হব রওয়ানা, মদিনার রাস্তা চিনি না। আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার দয়াল জানে ঠিকানা। আমি দেখিব সোনার মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। বলে না মোরার মনের বেদনা, বলে না মোরার মনের বোঝাইলে কেউ বোঝে না, শোনাইলে কেউ শোনে না, ভাইরে শোনাইলে শোনেন শাহে মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমরা সবাই গুনাহগার, আমরা সবাই পাপী। এই জন্য মহান মাওলা পাকের দরবারে আমরা একটু মাথা নিচু করে অপরাধীর মতো অল্প সময়ের জন্য আমরা একটু আল্লাহ পাকের ইসমে জাতির জিকির করব। আল্লাহ 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 তুই हमारे डाके डे बंदा तुई हमारे डांगल तांगल तुई हमारे डाके डे बंदा तुई हमारे डांगल तांगल আসিকির মাহফিল কবুল কর গো তোমার জিন্দা নবীর খাতিরে ও দয়াল মৌলা রে ডাকি আমরা তোমারে পাইলে নেহরা লাই গো নবী পাইলে নেহরা হালাই দুই কদমে করব চুমন দুই কদমে করব চুমন চরণ ধুলি মাগব গায় पहले नेहरा लाई गो नबी पहले नेहरा लाई अल्लाह 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 মনের কথা বলবো আমি মনের কথা বলবো আমি আপনার চরণের তলায় আল্লাহ 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 पहले नेहरा लाई गो नबी पहले नेहरा लाई अल्लाह 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 जैया गुनमर अंतरे जले সেই আগুন কি ঠান্ডা হবে মেঘনায় বাসাইলে তোমার কাছে জাগা পাইলে তোমার কাছে জাগা পাইলে থাকবে না মোর অবসান তোরে না দেখিলে বাঁচে না রে পহরান ও গো আমার মুর্শিদ চান তোরে না দেখিলে বাঁচে না রে পহরান আল্লাহ আল্লাহ কি পাগল বানাইলার মুর্শিদ কি পাগল বানাইলার মুর্শিদ কাইরা নীলা কলো মান তোরে না দেখিলে বাঁচে না রে পহরান ও গো আমার মুর্শিদ চান তোরে না দেখিলে বাঁচে না রে পহরান আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম, ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বাঞ্ছারামপুর থানাধীন ঐতিহ্যবাহী দুর্গারামপুর সমিতির মার সংলগ্ন ওভার ব্রিজের নিচে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংগঠনের পাশেই আজকের সেই যুবকদের উদ্যোগে আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব সহ বিশেষ করে হযরত আল্লামা মাওলানা আলমগীর হোসেন সাহেব সহ ডাইনে বামে অসংখ্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কচি কচি আমার সোনামণিরা, পর্দার আড়ালে বসে আছেন আমার অগণিত মা মহিলারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার আমরা লাখ কোটি শুকর, যে মহান আল্লাহ যিনি আমাদেরকে অল্প সময়ে পবিত্র জান্নাতের বাগানে আসার বসার যে সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তার জন্য সকলে মহাব্বতে জবান খুলে উচ্চ আওয়াজে সকলে বলেন আলহামদুলিল্লাহ। আরো শুকর গুজার করি যে মহান আল্লাহ যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রাসূলে পাকের উম্মত করেছেন, যার সৌজন্যে আল্লাহ তাআলা तमाम পৃথিবী সাজিয়েছেন, যার ওসিলায় যার প্রকাশ হওয়ার কারণে আল্লাহ তাআলা तमाम পৃথিবীকে এমন সুন্দর করে দিয়েছেন, तमाम পৃথিবীর জমিনগুলিকে আল্লাহ মসজিদ হিসাবে বানিয়ে দিয়েছেন, যার কদম মুবারকের ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে মক্কা শরীফের অপর নাম হলো মক্কা। সেই মক্কা শরীফ হলো একমাত্র আমার আপনার নবীজির নুরানি কদম মুবারকের উসিলা, বলেন সুবহানাল্লাহ। ওই রাসূলে পাকের আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি, ওই রাসূলুল্লাহর শানে যে আমরা কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়তে পেরেছি, তার জন্য সকলে মহব্বতে জবান খুলে উচ্চ কণ্ঠে বলবেন আলহামদুলিল্লাহ। অনেকেই বলেছে, যুবক ছেলেরাই বলেছে, বাবু সহ যারা আছে, যে হুজুর ইমাম হাসান হুসাইন সম্পর্কে কিছু আলোচনা রাখবেন। নবীর আহলে বাইত কে ভালোবাসা, মহাব্বত করা, এটাই হলো আমাদের সবচেয়ে বড় ঈমানের একটি দায়িত্ব, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ তাআলা যাকে আটখানা জান্নাতের মালিক বানিয়েছেন, আমার আপনার রাসূলুল্লাহকে আল্লাহ আটখানা জান্নাতের মালিক বানিয়েছেন, আর সেই আটখানার জান্নাতের কোটি কোটি যুবক থাকবে, সেই যুবকদের সর্দার হবে আমার নবীর দুই নাতি, জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আল্লামা শায়েখ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি মাদারিতুন নবুওয়াত কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বন্ধু 1,24,000 নবী রাসূলকে আমি আল্লাহ যা দিয়েছি, আমি আল্লাহ আপনাকে তা নিজেই আমি একা দান করেছি। আর জোরে বলেন। দেখছেন, যখন আমার আপনার নবী পৃথিবীতে আগমন করেছেন, কারণ রসুলের বেলা কখনো সৃষ্টি বলবেন না, রসুলের বেলা জন্ম শব্দটা কখনো উচ্চারণ করবেন না, কারণ নবীজির বেলা হচ্ছে আগমন, বুঝতে পেরেছেন? শুভাগমন হবে। কারণ যখন রসুল পৃথিবীতে মা আমেনার পেট মোবারক থেকে যখন তিনি পৃথিবীতে আগমন করে ফেলেছেন, আগমন করার সাথে সাথে নবীজির দাদা আব্দুল মুত্তালিব, উনি খানায় কাবার মধ্যে তিনি ছিলেন মোতাওয়াল্লি হিসাবে।
পুরাটা খানায় কাবা তিনি প্রতিদিন তিনি ঝাড়ু দিতেন। বলেন সুবহানাল্লাহ। বুঝছেন কি দিয়ে জানেন? ওনার দাড়ি দিয়ে, ওনার দাড়ি দিয়ে পুরা খানায় কাবাটা তিনি ঝাড়ু দিতেন। ওই টাইমে তিনি খানায় কাবার মধ্যে ছিলেন মুতাল্লি হিসাবে। হঠাৎ করে দেখলেন গোটা খানায় কাবাটা ভেঙ্গে মৌলুদ্দিন নবী মা আমিনার ঘরের দিকে এইভাবে সেজদায় পড়ে গেল। আর জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে নবীজি দাদা আব্দুল মুত্তালিব প্রশ্ন করে, হে কানাই কাবা, এতক্ষণ তুমি সোজা ছিলে, এখন তুমি বেঁকা হলে কেন? মাদারিতুন নবুওয়াত কিতাবের মধ্যে এসেছে, হঠাৎ করে খানাই কাবার জবান খুলে গেল। খানাই কাবা বলতেছে, হে আব্দুল মুত্তালিব, আপনি কি জানেন না যে আমাদের কাবা এতদিন ছিল আব্দুল্লাহর পেশানি মোবারকের মধ্যে, সেখান থেকে আমাদের কাবা এসেছে মা আমিনার পেট মোবারকের মধ্যে। পিছনে বেড়া জোরে বলেন না কেন? ওই খানায় কাবা বলতেছে আমাদের আসল কাবা মা আমিনার পেট মোবারক থেকে এইমাত্র দুনিয়ার জমিনে মক্কা নগরীতে আগমন করেছে। আমাদের আসল কাবাকে আমরা তাজিম করতেছি। আরো জোরে বলেন। এখানে মহব্বতে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। চলো 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 রে আশিক, চলো যাই রে মদিনা। চলো 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 রে আশিক, চলো যাই রে মদিনা। আমার দয়াল নবী জিন্দায় আছে ওই না সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। এর কিছুক্ষণ পরে নবীজির আম্মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আমার আপনার নবীকে তালাশ করতেছিলেন। কিছুক্ষণে তালাশ করার পরে নবীজিকে পাওয়া যাচ্ছে না। আমার আল্লাহ তাআলা গায়েব থেকে ডাক দিচ্ছে, আমিনা গো, তুমি কোনো চিন্তা করিও না, আমার বন্ধু হাবিবুল্লাহ পৃথিবীর জমিনে আগমন করেছে। আমার বন্ধুকে যে একটু রহমতের কোলে নিবে, আমার বন্ধুকে যে সর্বপ্রথমকে কোলে নিবে, সেই লোকটা তো দুনিয়ার জমিনের মধ্যে নাই। ও আমিনা, চিন্তা করিও না, আমার বন্ধু হাবিবুল্লাহকে আমি আল্লাহ রহমতের কোলে নিয়ে সর্বপ্রথম আমার বন্ধুকে আমি আল্লাহ নিজে আজকে পুরস্কার দিব। আরো জোরে বলেন না কেন? আমিনা, তুমি চিন্তা করিও না, ভয় পাইও না, আমার বন্ধু তো হলো এতিম রহমাতান লিল আলামিন। আমার দয়াল নবী পৃথিবীতে যাওয়ার আগে তার আব্বাকে আমি নিয়ে এসেছি। এই জন্য আমার নবী হচ্ছে রহমাতান লিল আলামিন, আমার নবী হচ্ছে রহমত। আমার নবীকে আমি আল্লাহ তাআলা রহমত দিয়া পৃথিবীতে প্রেরণ করেছি। এইমাত্র আমার বন্ধু হাবিবুল্লাহ পৃথিবীর জমিন আগমন করেছে। ও আমিনা, ভয় পাইও না, আমার বন্ধু পৃথিবীতে তার আব্বা দুনিয়াতে নাই। এই জন্য আমার বন্ধুকে
আমি আল্লাহ তাআলা কিছুক্ষণের জন্য আমি আসমানে নিয়ে আসলাম আমার বন্ধুকে। আমি আল্লাহ রহমতের কোলে নিয়া আমার বন্ধু হাবিবুল্লাহকে আমি নিজে আজকে পুরস্কার দিব। আরো জোরে বলেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধু হাবিবুল্লাহকে যখন আকাশের মধ্যে নিয়ে গেল, আমার আল্লাহ ডাক দিচ্ছে, ও আমার বন্ধু হাবিবুল্লাহ, আপনি ডাইন হাত মোবারকটা আপনি 5টা আঙ্গুল খোলেন। মারহাবা বলেন না কেন? আপনি 5 আঙ্গুল মোবারকটা খোলেন। যখন দয়াল নবীজি 5টা আঙ্গুল মোবারক খুললেন, ডাইন হাতটা এইভাবে খুলে রাখলেন। আমার আল্লাহ বলে, বন্ধু আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমার রহমতের কোলে নিয়া বন্ধু আমার আমি আল্লাহ আপনাকে সর্বপ্রথম 8খানা জান্নাতের চাবি দান করলাম। আরো জোরে বলেন না কেন? 8খানা জান্নাতের চাবি আমি দান করলাম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বন্ধু হাত আপনি বন্ধ করবেন না। 2 নাম্বার পুরস্কার হলো এই নেন, আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদের চাবি দান করলাম। আরো জোরে বলেন। এই জন্য কিতাবুল আওরাতের মধ্যে এসেছে আমার আপনার নবীকে 70,000 নূরের ফেরেশতা দিয়া আমার আপনার দয়াল নবীকে 70,000 নূরের ফেরেশতা যখন নবী রওজা মোবারক থেকে উঠবেন 70,000 নূরের ফেরেশতা দাঁড়িয়ে থাকবেন আমার আপনার নবীকে ইস্তেকবাল দিয়া হাসরের ময়দানে নিয়ে আসা হবে। পিছনে বের আরো জোরে বলেন। হঠাৎ করে 70,000 নূরের ফেরেশতারা সেখানে আমার আপনার দয়াল নবীজিকে বেষ্টন করে নিয়ে যাবে 70,000 নূরের ফেরেশতারা। আমার ভাইরা বন্ধুরা বাবারা, এই জন্য আমার আল্লাহ তাআলা তার বন্ধুকে 2 নাম্বার পুরস্কার দিলেন, মাকামে মাহমুদের চাবি দিলেন। আমার রাসূলুল্লাহ গিয়ে দেখবে হাসরের ময়দানে 1,24,000 নবী রাসূল সেজদায় পড়ে আছে। হযরতে আদম সফিউল্লাহ নিজের জন্য তিনি কাঁদতেছেন, সুবহানাল্লাহ বলেন। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের জাতির পিতা নিজের জন্য তিনি কাঁদতেছেন। এইভাবে 1,24,000 নবী রাসূল হাসরের ময়দানে আমার নবী গিয়ে দেখে নিজের জন্য তারা কাঁদতেছেন। এই টাইমে আমার আপনার নবী, আল্লাহু আকবার বলেন না কেন? এই টাইমে আমার আপনার দয়াল নবীজি ডান হাতের মধ্যে মাকামে মাহমুদের চাবি থাকবে। আমার আপনার দয়াল নবীজি ওই মাকামে মাহমুদের চাবি দিয়া যেই মাত্র তালা খুলবেন, তালা খুললে আমার আপনার নবী মাকামে মাহমুদের সেজদায় পড়ে যাবেন। আরো জোরে বলেন। যখন হাসরের ময়দানে ওই মাকামে মাহমুদ যখন সেজদায় পড়ে যাবে, আমার আপনার নবী সেজদার মধ্যে পড়ে বলতেছে, আল্লাহ আজকে হাসরের ময়দানে আমার কোটি 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 গুনাহগার উম্মতের গুনাহ আমি নবী মাপ চাই। আরো জোরে বলেন। কিয়ামতের হাসরের ময়দানে 1,24,000 পয়গম্বর, মতান্তর শব্দটা কেউ বলবেন না। ভালো ভালো উলামায়ে কেরাম আহলে সুন্নাতুল জামাতের অনেক উলামায়ে কেরাম দেখি বলে থাকি মতান্তরের শব্দটা বলা যাবে না, কারণ 1,24,000 নবী রাসূল বন্ধুরে পৃথিবীর জমিনে আগমন করেছে। বন্ধুরে 1,24,000 নবী রাসূলগণ হাসরের ময়দানে যখন নিজের জন্য কাঁদবে, আমার আপনার নবী উম্মতের মায়া সেখানে কাঁদবে। কাঁধার পড়ে আমার আল্লাহ তাআলা 1,24,000 নবী রাসূলকে ডাক দিবে না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাই তার বন্ধুকে ডাক দিবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরে আল্লাহই বলে বন্ধু আমার, আরে আরজি যত শুনবো তোমারও,
যাহা চাবে তাহা পাবে, যাহা চাবে তাহা পাবে, করব না কো অপমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আহায় আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আহায় আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল হুমান। আহায় আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আল্লাহুম্মা সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালাম হাবিবাল্লাহ, মোহব্বতে সালাতুন ইয়া রাসূলাল্লাহ মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর, সালাতুন ইয়া আল্লাহ বলে বন্ধু 3 নাম্বার পুরস্কার আমি দিব আপনাকে, আপনি হাত বন্ধ করবেন না। 3 নাম্বার পুরস্কার লই নেন বন্ধু, আমি আপনাকে হাউজের কাউসারের চাবি দান করলাম। আরো জোরে বলেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধু হাবিবুল্লাহকে সর্বপ্রথম রহমতের কোলে নিয়া আমার আল্লাহ তার বন্ধুকে 3টা পুরস্কার দেয়া বলে, বন্ধু গ এবার আপনি হাতের মুষ্টি বন্ধ করেন, যান আমার আল্লাহ তাআলা আবার পুনরায় তার বন্ধু হাবিবুল্লাহকে মা আমেনার পাশে কাছে তিনি আবার পাঠিয়ে দিলেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ তাআলা তার বন্ধুকে 8খানা জান্নাতের মালিক বানিয়েছেন। 1,24,000 নবী রাসূলকে আল্লাহ সেই নিয়ামত দান করেন নাই, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এই জন্য তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুকে রহমত দিয়া পৃথিবীতে প্রেরণ করেছেন। আমার আল্লাহ তার বন্ধুকে রহমত দিয়া পাঠিয়েছেন। এই জন্য আমার নবী বলেছেন আমি হইলাম 8খানা জান্নাতের মালিক। আর নবীজি বললেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন না কেন? আমার নবীজি বলতেছেন জবান মোবারকের হাদিসের মধ্যে আমি হইলাম 8খানা জান্নাতের মালিক। আর সেই 8খানা জান্নাতের মধ্যে কোটি কোটি যুবক থাকবে। সেদিন কোন রাসূলুল্লাহ মসজিদে নববীতে দাঁড়িয়ে বললেন যে কোন বুড়ো মানুষ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহু আকবার বলেন। বড় বড় সাহাবায়ে কেরাম তারা এমন ভাবে কান্নাকাটি করতেছে, কাঁদতে কাঁদতে দাড়ি দিয়ে পানি মোবারক ভিজে যাচ্ছে। রাসূলুল্লাহ বলতেছে তোমরা কেন কাঁদতেছো? কই ইয়া রাসূলুল্লাহ আপনারা বললেন যে বুড়া মানুষ বেহেশতে যাবে না। রাসূল বললেন শোনো সেদিন কেউ বুড়া থাকবে না। আল্লাহু আকবার বলেন না কেন? জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন এই জন্য শর্ষিনার যে খুতবা 12 চন্দের ফজিলতের খুতবা এখন আমাদের সুন্নি যে মসজিদগুলি আছে এখন এই খুতবাটাই বেশিরভাগ পড়ানো হচ্ছে, ঠিক কিনা? জোরে বলেন। সেখানে আছে হাদিসটা দেওয়া আছে যে রাসূল বললেন 32 অথবা 33 বছরের যুবক বানাইয়া বৃদ্ধদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। আর জোরে বলেন না কেন? দেখছেন এই জন্য যারা আজকে বুড়া হয়েছেন
তাদের কোনো চিন্তা নাই। বুড়া মানুষ বেহেশতে যাবে না, কারণ জান্নাতের মধ্যে যুবক, কোটি কোটি যুবক থাকবে। এই জন্য রসুল বললেন যে আমি 8খানা জান্নাতের মালিক, আর সেই 8খানা জান্নাতের কোটি কোটি যুবকদের সরদার হবে আমার 2 নাতি হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা সেই আহলে বাইতকে ভালোবাসতে চাই কি চাই না? জোরে বলেন না কেন? এই জন্য রাসূল বললেন قال النبي صلى الله عليه وسلم الحسن والحسين اسمان من اهل الجنه। রাসূল বললেন হাসান এবং হুসাইন এই দুইটা নাম হলো জান্নাতি নাম সমূহের মধ্যে 2টি নাম। আরো জোরে বলেন। একটু মহব্বতে ফাঁকাফাঁকি জিকির করাবো, দুরূদ শরীফ পড়াবো, কষ্ট হবে? একটু মহব্বতে বসেন। আল্লাহ 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 होते हैं चाइना बारी वाला, होते हैं चाइना गारी वाला, होते चाই শুধু আল্লাহ ওয়ালা। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ 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 होते हैं चाइना সম্পদ ওয়ালা, होते हैं चाइना টাকা ওয়ালা, होते চাই নবীর আশিক ওয়ালা। আল্লাহ 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 কাউরে বানাও তুমি ওলি আল্লাহ, কাউরে বানাও তুমি খলিলুল্লাহ, মোর নবীকে হাবিবুল্লাহ। আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ।